আমাদেরকে ফোন দিল, যে মেয়ে ফোন দিল রাত 3টা বাজে, যে আমাকে মারধর করতেছে, তোমরা আসো। আমি যাই নাই তখন 10টা বাজে, তখন আবার মেয়ে ফোন দিছে 11টা সাড়ে 11টার দিকে, আবার ফোন দিছে যে আমাকে মারধর করতেছে। কি নিয়ে মারধর করতেছে? অবশ্যই আমরা যখন 3বার শুনছি যে 3বার মারধর করছে, একটা রাতের ভিতরে 3বার মারা, একটা মেয়েকে মারা। আপনি কি রনির কি হন? শাশুড়ি। আপনি রনির শাশুড়ি? জি। তো রনি মারধর করছে আপনি হ্যাঁ, মেয়েকে? মেয়েকে মারধর করার পরে মারধর করছে। আমরা তো মনে করলাম, যাওয়ার পরে শুনতে পারতাছি, রনিকে জিজ্ঞেস করলাম, রনি বলল যে আপনার মেয়ে আমার সাথে বেয়াদবি করছে। এই জন্য কি বেয়াদবি করছে বলো? তখন আর কথা বলতে পারে না। তখন আমার মেয়ে বললো যে রনি বৃষ্টির সাথে প্রেম করে। এই বিষয় নিয়ে আমাদের ভিতরে ঝগড়া বাজছে আমাকে মারধর করছে। একবার না, 2-3বার, 3-4বার মারছে। মারার পরে তখন গ্যামজাম বাজার পরে তখন আমরা করলাম কি, বিআইয়ের ডাক দিয়া, বা আমরা যে সবাই আসছিলাম সবাই মিলে একসাথে বসলাম, বসে কথা বললাম। বইলে রনি মাপ চাইলো, ভুল স্বীকার করলো যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে গা। ভুল স্বীকার করার পরে আমরা চলে আসলাম। চলে আসার পর রনি আবার গলায় ধরে দিচ্ছে। কেন দিছে? বৃষ্টি নাকি বলছে যে ভিডিও করবে না। রনি বলছে যে আমার সাথে তুমি যদি ভিডিও না করো, তাহলে বা আমার সাথে সম্পর্ক না করো, তাহলে আমি গলায় ধরে দিয়ে মরে যাবো। হয়তো বা বৃষ্টি বলছে, আমি যে সঠিক জানি না, হয়তো বৃষ্টি বলছে যাও তুমি যা মন চায় তাই করো। তো না, এসে সেরে গলায় ধরে দিচ্ছে। আমার মেয়েরে বলছে তুমি ঘরের বাইরে যাও একটু। মাঝে মধ্যে বলে এরকম বলে যে তুমি ঘরের বাইরে যাও। আমি ঘরের ভিতর দরজা আটকাই দিয়ে কি করে জানে না। মেয়ে কয় আমি জানি না, আমার যা বলে আমি তাই করি। তা দরজা আটকাই দিয়ে গলায় ধরে দিচ্ছে। তখন আমার মেয়ে বাঁচাইছে। তো আমার একটা কথা হইলো, রনি, যখন তুমি গলায় ধরে দিছিলা, তখন কি আমার মেয়ে ছাড়া তোমার পাশে কেউ ছিল না? এই জিনিসটা তুমি কেন বুঝো না? ঘরের বউ ছাড়া যতই পরকিয়া করো, এই আপন হয় না, কেউ আপন হয় না। তো আপনার মেয়ের বিয়ে হয়েছে আজকে 4 বছর, 3.5 বছর। 3.5 বছর। ও কি এরকমই ছিল 3.5 বছর ধরে? না, 3.5 বছর এরকম ছিল না, 6 মাস, 3 মাস ধরে এরকম করতেছে। কিন্তু এর আগে অনেক ভালো সম্পর্ক ওর সাথে ছিল। ও আমার মায়ের মতো শ্রদ্ধা করতো, আমি ওর সন্তানের মতো শ্রদ্ধা করতাম। ও যখন ও যা বলতো তাই শুনতাম, যাই বলতো তাই করতাম। আমার মেয়েও যা বলতো তাই করতো। আমার মেয়ে প্রচণ্ড ওকে ভালোবাসে, অনেক ভালোবাসে রনিকে, কারণ প্রেম করে বিয়ে করছে, ভালোবাসার মানুষ। আর ওই সুবাদে মনে করেন ওনাকে আমার ছেলে হিসেবে দেখতেই হয়, কারণ যেহেতু আমার মেয়ের জামাই। আমি ওকে অনেক ভালোবাসতাম। আমি শুধু না, ও শ্বশুরে যদি বলতো, শ্বশুরে তুই করে বলতো, এই রনি তুই এটা কর, তুই এটা কর। যখন শ্বশুরের কাছে যখন ফোন দিয়ে বলতো আব্বু 500 টাকা দেন, সাথে সাথে 1 সেকেন্ডও দেরি করতো না, লগে লগে 500 টাকা দিয়ে দিত। তাহলে কতটুকু ভালোবাসা থাকলে মানুষ এটা করতে পারে, বোঝেন? তো হঠাৎ করে তেতো কেন হলো? এটা হলো রনি বৃষ্টিকে নিয়ে কেন্দ্র করে। তো বৃষ্টি তো আসলে রনির কাছে আসে না, রনি গেছিল বৃষ্টির কাছে ভিডিও করার জন্য। রনি গেছিল বৃষ্টির কাছে ভিডিও করার লেগে, ঠিক আছে, কিন্তু একা দোষে তো কোনোদিন এক হাতে তালি বাজে না। দোষ কিছু না কিছু, হয়তো একজনের বেশি, একজনের একটু কম। তো বৃষ্টির সাথে আসলে আপনাদের সম্পর্কটা কেমন ছিল? বৃষ্টির সাথে আমার সাথে সম্পর্ক ভালো ছিল। আমি যে উদ্যানে ঘুরতে গেছিলাম, সবাই সাথে ছবি তুলছি, বৃষ্টির সাথে ছবি তুলছি, বৃষ্টি আমার সাথে কথা বলছে। তখন আমি যখন ফার্নিচার নিয়ে গেলাম, তখন রনি দাওয়াত দিছিল, বৃষ্টি গেছিল রনির বাসায়। যাওয়ার পরে আমি বৃষ্টির নিজের মেয়ে মনে করে মুখে তুলে খাওয়াই দিছিলাম, বলছিলাম তুমি আমার একটা মেয়ে। কিন্তু এই ঘটনা ঘটবে আমাদের এইভাবে সামনে, এরকম ভাবে এই ঘটনা নিয়ে আমাদের আসতে হবে, কখনো কল্পনাই করিনি। তো কি আসলে কোনো ধরনের কিছুতে ঝামেলা আছে কিনা? হ্যাঁ, ঝামেলা আছে, ওদের ভিতরে পরকীয়া আছে। তো আপনারা যখন প্রথম ভিডিও করতো তখন কেন বাধা দিলেন না? তখন বাতালাম, তখন বলছে যে আমার এক মায়ের পেটের বোন, আমি ওর ধর্মের বোন বানাইছি, মায়ের পেটের বোন বানাইছি। আমার মেয়েকে বলতো তোর মন যদি নোংরা হয় তাহলে তুই অন্য চিন্তা ভাবনা করবি, আর যদি ভালো মনের মানুষ হস তাহলে এই ধরনের সন্দেহ মন্দেহ কিছু করবি না। আমার হলো ক্যারিয়ার ঠিক করতে হইব, ক্যারিয়ার ঠিক করতে চাইলে আমার এই ভিডিও করতে হবে। আর যদি এই ভিডিও না করি, আমি যদি তোমার সামনে আনি, তাহলে আমার সোশ্যাল মিডিয়া জানলে আমার মানে ফেস ভ্যালু কমে যাবে, আর আইডি স্টেট মারে উড়াই দিবে। এই জন্য বলছে এইভাবে বলছে। শাশুড়ি হয়ে মানে আপনার স্বামী, মানে আপনার মেয়ের জামার সব জিনিসপত্র নিয়ে আসছেন এবং কি ফ্রিজের সবকিছু নিয়ে আসছেন কেন? না, আমি এগুলা ভুল কথা। আমাদের সাক্ষী প্রমাণ আছে, এমনিতে মিথ্যা বললে তো আর হবে না। সাক্ষী প্রমাণ আছে, তদন্ত করলে বের হবে। আমরা মাছ মাংস কিছুই আনি নাই। মাছ মাংস ওর বাবার কাছে সব, মাছ মাংস যা আছে সব, শুধুমাত্র আমি যে ফার্নিচার দিয়ে দিছি, আমি শুধু ওগুলোই নিয়ে আসছি। কারণ ওনার বাবা বলছে যে রনি মাদকাসক্ত, ওনার রিহাবে দিবে। তাই রিহাবে দিলে রুম ভাড়া প্রতি মাসে 10,000 টাকা রুম ভাড়া। এই 10,000 টাকা রুম ভাড়া ওর বাপের দেওয়ার মতো সমর্থ নাই। আর আমিও এখান থেকে দিতে পারবো না রুম ভাড়া বসাইয়া। যদি রিহাবে 3 মাস লাগে না 6 মাস লাগে তা তো জানি না। তাই এই জন্য আমি মালপত্র নিয়ে এসে পড়ছি।
যে মালপত্র নিয়ে যাই, মেয়ে একটু রাগও ছিল, মনের ভিতর একটু রাগও ছিল, খুবও ছিল। আমার মেয়ের এইভাবে ধরে মারছে যে মেয়েকে দিব না, মনে কষ্ট ছিল। সব বাবা মারই এরকম হবে। তো সর্বোপরি আপনার মেয়ে জামাই এবং বৃষ্টির প্রতি আপনি কি আহ্বান জানাবেন? সর্বোপরি আমি মেয়ের জামাইকে বলবো, তোমার আমি নিজের ছেলের মতো দেখি, এখনো দেখি, আগেও দেখছি। তবে তোমাকে বলি, তুমি যদি পরিবর্তন হয়ে আসতে পারো, হ্যাঁ, তাহলে তোমার বাবা যদি বলে, গার্জেন হিসেবে যদি বলে গ্যারান্টি দিতে পারে যে আমার ছেলে এরকম করবে না, আমার মেয়ের ছেলের বউকে দেন, তাহলে অবশ্যই দিব। বৃষ্টির উদ্দেশ্যে কিছু আর বলবেন? বৃষ্টির উদ্দেশ্যে বলতেছি, বৃষ্টি, তুমি, রনি কিন্তু আমার মেয়েরে প্রেম করে ভালোবেসে বিয়ে করছে। এমনও কথা আমার কাছে বলছে, যখন আমি বিয়ে দিতে চাইছিলাম না, তখন বলছে যদি আপনার মেয়েকে বিয়ে না দেন আমি অন্য জায়গাতে উঠাই নিয়ে আসবো, আপনার দরজায় যায় বিষ খাবো, মরে যাবো, এভাবে বলছে, আমাকে ব্ল্যাকমেল করছে। কইরা আমার সাথে পরে আমি যখন দেখছি যে না, যদি বিয়ে না দিয়ে অশান্তি সৃষ্টি হবো, অশান্তি সৃষ্টি হলে অন্য জায়গাতে সংসার ভাঙ্গিয়ে হবো, তাই বিয়ে দেওয়াই ভালো, হয়তো আমার মেয়ে এখানে সুখে থাকবে। আমরা তো শুনছিলাম আপনারা নাকি রনির গায়ে হাতও দিয়েছিলেন। না, রনির গায়ে হাত বলতে কি, এটা হইতেছে রনির বাবা করছে। আমরা যখন গেছি রনির বাবারে বলছি যে আমার মেয়ের এইভাবে মারছে, আপনি দেখেন নাই, এটা কোনো সমস্যা না, যদি মাইরা থাকে কোনো সমস্যা হইলে আমরা হাসপাতালে নিয়ে যাম, নিয়ে চিকিৎসা করব। ওনার কথা এইটা, এই কথার বিরুদ্ধে আমার ছেলে বলছে যে ঠিক আছে, আমার রনির লগে লগে গলায় এইভাবে ধরছে, ধরার পরে বলছে যে দেখেন তো তাহলেই আপনার কেমন লাগতেছে, আপনার কি একটু খারাপ লাগতেছে? তখন রনির বাপে মানে চিল্লাই উঠছে, তখন বলছে দেখছেন আপনার কেমন লাগতেছে, আপনার ছেলে একটু গলায় ধরছি, মারিও নাই, গলায় ধরছি, তাতে আপনার খারাপ লাগতেছে। আর আমার বোনটারে যে এইভাবে মারছে, আপনি কি বললেন? আপনার কথা তো মুরব্বী মানুষ হিসেবে আপনার এই কথা মানায় নাই, আপনি কি বললেন যদি সমস্যা হতো ডাক্তারের কাছে নিয়ে গেতাম, এটা আপনি বলা মানায় নাই, এটা কেন বলছেন আপনি? তো যাই হোক, সর্বোপরি আপনি বৃষ্টিকে কি আহ্বান দিতে চান, দিয়ে শেষ করুন। বৃষ্টিকে বলতেছি, তোমাকে আমি মেয়ে হিসেবে দেখি, তুমি যদি কোনো ভুল করেও থাকো এখনো সময় আছে, সংশোধন হও। আর যদি সংশোধন না হতে চাও, মানে ওই যে একটা কথাই আছে না, আমি এইটুকু বলতে চাইছিলাম না, তাও একটু বলি, দর্শক আপনারাই বলবেন, আপনাদের যদি মেয়ে এরকম হতো তাহলে আপনারা কি করতেন? তবে আমি ওরা কিছুই বলি না, একটা গালিও দেই নাই, কোনো কিছু বলি না। ওকে সোশ্যাল মিডিয়াতে বৃষ্টিও আরেকটা কথা, বৃষ্টি বলতেছে আমরা নাকি বৃষ্টিকে গালাগালি করছি, বৃষ্টির মা তুইলা গালাগালি করছি। আমি বৃষ্টির শুধু আমি নিজেই ফোন দিচ্ছি, আমার মেয়ে ফোন দেয় না, আমি ফোন দিচ্ছি বৃষ্টি, বলছি বৃষ্টি তোমার মুখ তুলে ভাত খাওয়াই দিলাম, তোমার মেয়ে হিসেবে দেখলাম, তুমি এই ধরনের কাজটা করলা, তোমার এটা উচিত হইলো না, তুমি আমার মেয়ের সংসারে অশান্তি লাগাই দিলা। তুমি যদি তোমার দোষও না থাকে তাহলে তুমি তো অবশ্যই যারা সোশ্যাল মিডিয়াতে আসলো তাদেরকে জানাইতে পারতা, জানাইলে আজকে এর দূর আগাইতো না, এত ঝামেলা হইতো না। এইভাবে আমি ওরা বলছি, বলাতে ও বলতেছে যে আপনার মেয়ের জামাইকে আপনি ধরে আটকে রাখতে পারেন না, আমার মেয়ের, তখন আমার মেয়ের মোবাইল টান দিয়ে নিয়ে গেছে। তখন বৃষ্টি তুমি কিভাবে কথা বলতেছো, আমার মায় কিভাবে কথা বলতেছে, তুমি কিভাবে কথা বলতেছো? তখন আমার মেয়ে এইভাবে বললো, যখন বৃষ্টি, তখন বলতেছে হ্যাঁ আপনি আপনার জামাইরে ধরে রাখতে পারেন না, আমার কাছে কেন আসেন? আপনার জামাইয়ের কাছে কি আমি যাই? আপনার জামাই আমার কাছে আসে কেন, আসে আমার কাছে? এইভাবে তখন বৃষ্টি আরো হুমকি দিছে, আমরা কিছুই বলিনি।